আপনি কি জানেন হঠাৎ বাংলাদেশে এত রোদের তীব্রতা, অসহনীয় গরম, আবার অন্যদিকে অতিবৃষ্টি, বন্যা, ঘূর্ণিঝড় ও শিলাবৃষ্টির মতো এরূপ বিচিত্র আবহাওয়ার কারণ কি? কেনই বা 2023-24 সালে বাংলাদেশ অদ্ভুত এক বিচিত্র আবহাওয়ার মুখোমুখি হচ্ছে? যদি না জেনে থাকেন তবে জানলে অবাক হবেন। এল নিনো নামক এক বিশেষ কারণেই প্রকৃতির এই দুর্যোগের মুখোমুখি হচ্ছে আমরা। আজকের ভিডিওতে কি এই এল নিনো, কিভাবে এর ফলে বাংলাদেশে আমরা বিচিত্র আবহাওয়ার মুখোমুখি হচ্ছি, শুধু কি বাংলাদেশে এল নিনোর মুখোমুখি হচ্ছে, এই সকল প্রশ্নের উত্তর আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করব। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। ঘটনা জানুন। এল নিনো একটি স্পেনিশ শব্দ, যার অর্থ ছোট ছেলে। নামে ছোট হলেও ব্যাপারটি একদমই ছোট নয়। এল নিনোর কারণেই আমরা 2023-24 সালে বিশ্বব্যাপী আবহাওয়ার ব্যাপক পরিবর্তন দেখতে পাচ্ছি। পৃথিবীর কোনো প্রান্তে খরা, আবার পৃথিবীর কোনো প্রান্তে অতিবৃষ্টি ও বন্যা, সবকিছুই এল নিনোর প্রভাব। তবে কি এই এল নিনো? এল নিনো হচ্ছে সমুদ্র উপকূলীয় অঞ্চলের বায়ুমণ্ডলের তাপমাত্রা বৃদ্ধি। আরও সহজ করে বলতে গেলে এক অজানা কারণে সমুদ্রের পানি গরম হয়ে যাওয়া ও উপকূলীয় অঞ্চলের তাপমাত্রা বৃদ্ধি পাওয়া। 16 শতকে দক্ষিণ আমেরিকার পশ্চিম উপকূলে একদল জেলে প্রথম খেয়াল করেন এই উষ্ণ সমুদ্র জল। এল নিনোর উৎপত্তি প্রশান্ত মহাসাগরে হলেও এর প্রভাব পুরো পৃথিবী জুড়ে দেখা যায়। এল নিনোর প্রভাবে পূর্ব প্রশান্ত মহাসাগরে উত্তরমুখী শীতল পেরুর স্রোতে বাধাপ্রাপ্ত হয়। এর ফলে সমুদ্রের বাস্তুতন্ত্র সাময়িকভাবে বাধাগ্রস্ত হয় ও দক্ষিণ আমেরিকার পশ্চিম উপকূলে এল নিনোর নিম্নচাপের সৃষ্টি করে, যার ফলে ওই এলাকায় অসময়ে প্রচুর বৃষ্টিপাত হয়। তবে এই উষ্ণ স্রোতের প্রভাব কেবল শুধুমাত্র প্রশান্ত মহাসাগরেই সীমাবদ্ধ থাকে না, যার ফলে অস্ট্রেলিয়াতে দেখা যায় খরা, আর অন্যদিকে আমেরিকাতে দেখা যায় বন্যা, এবং বাংলাদেশ ও দক্ষিণ এশিয়ার দেশগুলোতে দেখা যায় অনাবৃষ্টি, অতিরিক্ত গরম এবং বিচিত্র আবহাওয়া। এল নিনোর প্রভাবেই বাংলাদেশে গত 52 বছরের ইতিহাসে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় 2024 সালের 30 এপ্রিল, যেটি ছিল 43.7 ডিগ্রি সেলসিয়াস। এবং বাংলাদেশ মুখোমুখি হয় ঘূর্ণিঝড় মোখার মতো বড় বড় ঘূর্ণিঝড়ের সাথে। তার সাথে অতিবৃষ্টি, শিলাবৃষ্টি, বন্যা এবং অতিরিক্ত গরম দেখা যায় 2023-24 চলতি বছরে। ভারতীয় উপমহাদেশের ইতিহাসের দিকে তাকালে আমরা দেখতে পাই 1895 থেকে 1896 সালে এই অঞ্চলে ব্যাপকভাবে এল নিনো দেখা যায়, যার ফলে অনাবৃষ্টি ও খরা দেখা দেয় এবং প্রায় 50 লক্ষ মানুষের প্রাণহানি ঘটে। কিন্তু সে সময় গবেষকরা এল নিনোর ব্যাপারে তেমন কোনো ধারণা করতে পারেনি। কিন্তু 1982 সালে যখন একসাথে 5টি মহাদেশে এল নিনোর ভয়ঙ্কর প্রভাব দেখা দেয়, তখন গবেষকরা বুঝতে পারে এল নিনোর ভয়ঙ্করতা। তারপর থেকে ধাপে ধাপে ছোট বড় আকারে পৃথিবীতে বারে বারে এল নিনো ফিরে এসেছে। গেল বছর ইউএস ন্যাশনাল ওশেন অ্যান্ড অ্যাটমসফিয়ার অ্যাডমিনিস্ট্রেশন জানায় 2024 সাল হতে যাচ্ছে পৃথিবীর সবচেয়ে উষ্ণতম বছর, কেননা 2024 সালে দেখা যাবে এল নিনোর প্রভাব। আর আমরা সেই প্রভাবই বর্তমানে বাংলাদেশের আবহাওয়ার উপর দেখতে পাচ্ছি। 2024 সালের এল নিনোর কারণে পৃথিবীর তাপমাত্রা 2 ডিগ্রি পর্যন্ত বেড়ে যেতে পারে বলে মনে করছেন গবেষকরা। এল নিনো শুধু প্রাকৃতিকভাবে ক্ষতি করে না, এল নিনোর কারণে বিশ্ব অর্থনীতি ব্যাপকভাবে ক্ষতির মুখোমুখি হয়। অতীতে 1997 থেকে 1998 সালে ঘটে যাওয়া এল নিনোর প্রভাবে প্রায় $5.7 ট্রিলিয়ন ক্ষতি দেখা যায়। গবেষকদের মতে 2023-24 সালে এল নিনোর প্রভাবে বিশ্বব্যাপী অর্থনৈতিক ব্যাপক ক্ষতি সাধন হতে পারে। পরিশেষে দিন দিন পৃথিবীর তাপমাত্রা বিভিন্ন কারণে বাড়তেই থাকবে। আমরা মানুষরাই পৃথিবীর জলবায়ুকে ধীরে ধীরে ধ্বংস করে দিচ্ছি এবং এর ফলস্বরূপ এল নিনোর মতো ভয়ঙ্কর ভয়ঙ্কর প্রাকৃতিক দুর্যোগ আমাদের জন্য অপেক্ষা করছে। এই পৃথিবীকে রক্ষা করার দায়িত্ব আমাদের সকলের। অনাবৃষ্টি, তীব্র তাপমাত্রা, ঘূর্ণিঝড়, বন্যা, এই সকল প্রাকৃতিক দুর্যোগ থেকে আমাদের কিছুটা হলেও বাঁচাতে পারে গাছ। তাই আমরা সকলে প্রতিজ্ঞা করি, আসছে সামনের বর্ষায় আমরা সকলে অন্তত একটি করে হলেও গাছ লাগাবো এবং যতটা সম্ভব গাছ কাটা থেকে বিরত থাকবো।
এই ছিল আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিবেন। ধন্যবাদ।